সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতক সার্জিসকে আমরা যখন দেখি পঞ্চগড়ে 400 গাড়ি শোডাউন নিয়ে যাচ্ছে, তারপরে যখন তাকে খরচের ব্যাখ্যা চাওয়া হয়, বাপদাদার জমিদারির কথা বলে, তাহলে কোন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে? রূপায়ণ টাওয়ারে এত বড় অফিস প্রথম দিনে কিভাবে চালায়? আর ওই যে একটা ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট করে রাখতে পারি, আমি এরকম 10টা ওয়েবসাইট আপনাকে করে ফান্ডিং দেখাতে পারি। হ্যাঁ, এই ধরনের বয়ান আসলে জনগণের কাছে খুব বেশি খায় না। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি বলতে চান, ক্লিয়ার আপনার পলিটিক্যাল ম্যান্ডেট লাগবে এবং সেটা জনগণকে প্রমাণ করতে হবে থ্রু ইলেকশন। আপনি যতই বড় বক্তব্য দেন, আজকে আপনার উপর থেকে মিডিয়া লাইটটা চলে যাক, সরকারি সাপোর্ট চলে যাক, ব্যবসায়ীদের ফান্ডিং বন্ধ হোক, তারপরে আপনি দেখে 7 দিন জনগণের জন্য কি বয়ান আপনি দিতে পারেন সেটা আমরাও দেখব। আপনি কোনো 30 সেকেন্ডে কোনো কিছু বলবেন কিনা এই বিষয়ে? 30 সেকেন্ড। এখন দেখুন, আমরা আমাদের জায়গা থেকে প্রপারলি আমরা ওয়েবসাইটের কথা তো আসছে বলে 10টা ওয়েবসাইট তৈরি করা, আমরা আমাদের নির্বাচনের আগে এনসিপি কিভাবে পলিটিক্যালি ফাংশন করলো, ফান্ডিং এর ব্যাপারে আমরা ট্রান্সপারেন্ট রিপোর্ট দিব। এটা অন্য পার্টি পারলে দিক, তারা কিভাবে পলিটিক্যাল রাজনৈতিক করে দিব। আচ্ছা, আমি কথা বলতে এবং সেটা জায়গা থেকে সেই জায়গা থেকে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে আপনার পলিটিক্যাল ফাইন্যান্সিং মডেল আপনার নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হয় না। আপনি কিভাবে আপনার কোন ম্যান্ডেট নিয়ে, কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আপনি সার্ভ করছেন, কিভাবে আগাচ্ছেন, সেটার ভিত্তিতে আপনার জনগণ, ব্যবসায়িক শ্রেণী বলেন, সব জায়গা থেকে ফান্ডিং আসে। এটা নির্বাচনের সাথে এটার কোনো। ধন্যবাদ দুজনকেই, মুমিনুল আমিন মহাসচিব এনডিএম, আরমান হোসেন কেন্দ্রীয় সংগঠক এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।